Write a newspaper report within 100 words with the given points 10. 10 নম্বরের 100 শব্দে একটি ছোট্ট রিপোর্ট রাইটিং তোমাদেরকে লিখতে হবে। কী ব্যাপারে রিপোর্ট রাইটিং নিচে হিন্টসে বলা আছে, তো ভালো করে শোনো আর দেখো। এখানে আমি রিপোর্টটি 130 শব্দে লিখতে চলেছি। রিপোর্টটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পয়েন্টগুলো আলোচনা করছি, ভালো করে শোনো। ডেট 2/12/21, 2021 সালের 2রা ডিসেম্বর ঘটনাটি ঘটে। টাইম 5 PM, সকাল 5টার সময়। প্লেস কোথায় ঘটে? দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ইনসিডেন্ট কী ঘটনা? 3 ফ্রেন্ডস, 3জন বন্ধু রাইডিং অন বাইকে চলে যাচ্ছিল। নান হ্যাড হেলমেটস, তাদের কারো হেলমেট ছিল না। পিক আপ ভ্যান হিট দেম ফ্রম বিহাইন্ড, পিছন থেকে একটা পিক আপ ভ্যান তাদেরকে ধাক্কা মারে। ফেল ফ্ল্যাট অন রোড, তারা রাস্তার উপর পড়ে যায়। হেড ইঞ্জুরিজ, তাদের মাথায় আঘাত লাগে। লো ভিজিবিলিটি ডিউ টু ফগ, এবং কুয়াশার কারণে তারা কম দেখতে পাচ্ছিল হয়তো। লোকাল পিপল রেস্কিউড দ্য বয়েজ, স্থানীয় মানুষরা সেই সমস্ত ছেলেগুলোকে উদ্ধার করে। অ্যান্ড রাশ টু নিয়ার বাই হসপিটাল, কাছাকাছি হসপিটালে নিয়ে যায়। মেজার্স টেকেন, পুলিশ আসে। স্টার্টেড ইনভেস্টিগেশন, তদন্ত শুরু করে। নর্মালসে রেস্টোর্ড, এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ, এইটুকু বুঝতে পারা গেল। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে 3জন বন্ধু বিনা হেলমেটে বাইক নিয়ে যাচ্ছিল, পেছন থেকে একটা পিক আপ ভ্যান তাদেরকে ধাক্কা মারে এবং তারা মাথায় আঘাত পায়। ওকে, তো প্রথমেই আমি রিপোর্টটার টাইটেল দিচ্ছি। এখানে আমি টাইটেলটা দিচ্ছি রোড অ্যাক্সিডেন্ট, রোড ROAD, রোড অ্যাক্সিডেন্ট, ACCIDENT, রোড অ্যাক্সিডেন্ট অন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, EXPRESSWAY, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ছোট্ট হাইপেন দিয়ে লিখছি বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ, STAFF, স্টাফ রিপোর্টার, REPORTER। ঠিক আছে, কী লিখলাম? রোড অ্যাক্সিডেন্ট অন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বাই স্টাফ রিপোর্টার। আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেল ছাড়াও আর একটা সুন্দর ভালো টাইটেল হবে, তোমরা অবশ্যই বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে। তারপরে ডেট দিচ্ছি দেখো, এবং এই ডেটটি হবে যেদিন পেপারে প্রকাশ পাচ্ছে। 2 তারিখে অ্যাক্সিডেন্ট ঘটেছে, 2 তারিখে আর পেপারে প্রকাশ পাবে না, প্রকাশ কবে? 3 তারিখে। সেই 3 তারিখের ডেটটা আমি দিচ্ছি। আমি লিখছি প্রথমে স্থান মানে দুর্গাপুর, DURGAPUR, দুর্গাপুর, কমা ডিসেম্বর, DEC, ডিসেম্বর 3 তারিখ 2021 সাল, 2021, কোলন চিহ্ন মাস্ট। এরপরে কোলন চিহ্নর পর থেকে মেন টপিক আলোচনা শুরু করছি। দেখো, প্রথম হিন্টস ছিল ডেট 2/12/2021, টাইম 5 PM, প্লেস দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। গতকাল ভোর 5টার দিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে। তো ইংলিশটা লিখছে এইভাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ভীষণ সহজ। একটি গুরুতর রাস্তার দুর্ঘটনা, এ সিরিয়াস, SERIOUS, এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট, ROAD, রোড অ্যাক্সিডেন্ট, এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস, PLS, প্লেস ঘটে। ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে গতকাল। অন দ্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, PRESS, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে at around 5 AM, সকাল 5টায়।
সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট, একটা গুরুতর রাস্তার দুর্ঘটনা টুক প্লেস ঘটে ইয়েস্টারডে গতকাল অন দ্য দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অ্যাট অ্যারাউন্ড 5 AM, সকাল 5টার সময়। নেক্সট পয়েন্ট, ইনসিডেন্ট, 3 ফ্রেন্ডস রাইডিং অন বাইক, 3 বন্ধু বাইক করে যাচ্ছিলেন। তাহলে 3 বন্ধু, 3 ফ্রেন্ডস, THREE ফ্রেন্ডস, FRIENDS 3 ফ্রেন্ডস, ওয়ার রাইডিং মানে চালাচ্ছিলেন, RIDING রাইডিং, অন এ বাইক, BIKE স্টপ। 3 ফ্রেন্ডস 3 বন্ধু, ওয়ার রাইডিং চালাচ্ছিল, অন এ বাইক একটা বাইক চালাচ্ছিল। নেক্সট পয়েন্ট, নান হ্যাড হেলমেটস, তাদের কারোরই হেলমেট ছিল না। তাহলে ইংলিশ হবে নান অফ দেম। নান অফ দেম মানে হচ্ছে তাদের কারোরই, নান অফ দেম হ্যাড হেলমেটস। স্পেলিংগুলো দেখে দেখে লিখবে, লেখা আছে METS স্টপ। তাদের কারোরই বাইক ছিল না, বলছি তাদের কারোরই হেলমেট ছিল না, নান অফ দেম হ্যাড হেলমেটস। নেক্সট পয়েন্ট, পিক আপ ভ্যান হিট দেম ফ্রম বিহাইন্ড, একটি পিক আপ ভ্যান পিছন থেকে তাদের বাইকটিকে ধাক্কা দেয়। তাহলে একটি পিক আপ ভ্যান পিছন থেকে তাদের বাইকটিকে ধাক্কা দেয়, ইংলিশে হবে এ পিক আপ ভ্যান, PICK ছোট্ট -UP আপ, এ পিক আপ ভ্যান হিট HIT হিট মানে ধাক্কা দেয়, দেয়ার বাইক, THEIR দেয়ার বাইক, BIKE বাইক, ফ্রম বিহাইন্ড, FROM ফ্রম বিহাইন্ড, BEHIND স্টপ। এ পিক আপ ভ্যান, একটি পিক আপ ভ্যান হিট দেয়ার বাইক, তাদের বাইককে আঘাত করে, ফ্রম বিহাইন্ড পিছন থেকে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ফেল ফ্ল্যাট অন রোড হ্যাড হেড ইনজুরিজ, 3 জনই রাস্তার ওপর পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। তাহলে 3 জনই রাস্তার ওপর পড়ে যায়, অল থ্রি THREE অল থ্রি, ফেল ফ্ল্যাট FELL ফেল ফ্ল্যাট FLAT ফ্ল্যাট, অন দ্য রোড রাস্তার উপর, অন দ্য রোড ROAD, অল থ্রি ফেল ফ্ল্যাট অন দ্য রোড রাস্তার উপর পড়ে যায়, অ্যান্ড সাফার্ড SUFFERED and suffered serious serious head injuries, HEAD head injuries, INJURIES stop। অল থ্রি 3 জনই ফেল ফ্ল্যাট পড়ে যায় অন রোড রাস্তার উপরে, অ্যান্ড সাফার সিরিয়াস হেড ইঞ্জুরিজ এবং প্রচণ্ড মাথায় আঘাত পায়। ওকে, নেক্সট পয়েন্ট, লো ভিজিবিলিটি ডিউ টু ফগ, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকাই দুর্ঘটনার মূল কারণ বলে জানা গেছে। কুয়াশা প্রচণ্ড ছিল, তার ফলে কিছু দেখতে পাওয়া যায়নি এবং তার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। লো ভিজিবিলিটি, এইভাবে সেন্টেন্স লিখছি দেখো, দৃশ্যমানতা মানে কম দৃশ্যমানতা মানে লো ভিজিবিলিটি, LOW লো ভিজিবিলিটি, VISIVILITY লো ভিজিবিলিটি, ডিউ টু হেভি ফগ, ডিউ টু হেভি HEAVY হেভি ফগ, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ওয়াজ সেড, এটা বলা হচ্ছে ওয়াজ সেড SAID ওয়াজ সেড টু বি দ্য মেন কজ MAIN মেন কজ CAUSE কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট,
অ্যাক্সিডেন্ট, ACCIDENT, স্টপ। লো ভিজিবিলিটি মানে কম দৃশ্যমানতা, ডিউ টু হেভি ফগ, প্রচণ্ড ঘন কুয়াশার কারণে। ওয়াজ সেড মনে করা হচ্ছে, টু বি দ্য মেন কজ প্রধান কারণ, অফ দ্য অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টের প্রধান কারণ। ওকে, নেক্সট পয়েন্ট, লোকাল পিউপিল রেস্কিউড দ্য বয়েজ অ্যান্ড রাশ টু নিয়ার বাই হসপিটাল। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের উদ্ধার করে। তো এভাবে লিখবো সেন্টেন্সটা, স্থানীয়রা ছুটে আসে, তার মানে কি লোকাল পিউপিল, LOCAL, লোকাল পিউপিল, PEOPL, পিউপিল, রাশ টু দ্য স্পট সেই জায়গায় ছুটে আসে, RUSHED, রাস্ট, টু দ্য স্পট, SPOT, স্পট, ছুটে আসে সেই জায়গাতে, অ্যান্ড রেস্কিউড, RESCUED, অ্যান্ড রেস্কিউড দ্য বয়েজ, আর বালকগুলোকে উদ্ধার করে। স্টপ। লোকাল পিপল স্থানীয় লোকজনেরা, রাশ টু দ্য স্পট সেই জায়গাটাতে ছুটে আসে, অ্যান্ড রেস্কিউড দ্য বয়েজ আর বালকদেরকে উদ্ধার করে। নেক্সট সেন্টেন্স, তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাহলে তাদেরকে নিয়ে যাওয়া হয়, কী লিখব, দে ওয়ার, এবার তাৎক্ষণিকটা এখানে বসাবো কারণ এটা অ্যাডভার্ব। তাহলে লিখছি দেখো, দে ওয়ার, WERE, ওয়ার, দে ওয়ার ইমিডিয়েটলি, IMMEDIATELY, they were immediately taken, TAKEN, taken to a nearby hospital, to a nearby hospital, HOSPITAL, nearby hospital, চিকিৎসার জন্য, ফর ট্রিটমেন্ট, TREAT, স্টপ। দে ওয়ার ইমিডিয়েটলি টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল, তাদেরকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়, কাছাকাছি হসপিটালে, ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য। ওকে, নেক্সট সেন্টেন্স, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে। দেয়ার কন্ডিশন, তাদের অবস্থা, দেয়ার, THEIR, দেয়ার কন্ডিশন, তাদের অবস্থা, দেয়ার কন্ডিশন, তাদের অবস্থা, ওয়াজ রিপোর্টেড, REPORTED, ওয়াজ রিপোর্টেড, টু বি ক্রিটিক্যাল, খুব আশঙ্কাজনক। স্টপ। দেয়ার কন্ডিশন, তাদের অবস্থা, ওয়াজ রিপোর্টেড, জানা গেছে বা খবর পাওয়া গেছে, টু বি ক্রিটিক্যাল, খুবই আশঙ্কাজনক। ওকে, নেক্সট সেন্টেন্স, এই ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্য ইনসিডেন্ট মানে এই ঘটনার সৃষ্টি করে, দ্য ইনসিডেন্ট, INCI, দেখো ভালো করে লিখছি এটা, দা, হ্যাঁ, TH, দ্য ইনসিডেন্ট, INCIDENT, দ্য ইনসিডেন্ট, ক্রিয়েটেড, CREATED, ক্রিয়েটেড, প্যানিক, PANIC, প্যানিক, হ্যাঁ, ইন দ্য এরিয়া, এরিয়া, ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য, ফর সাম টাইম, TIME, স্টপ। দ্য ইনসিডেন্ট ক্রিয়েটেড, এই ঘটনাটা সৃষ্টি করেছে, প্যানিক, আতঙ্ক, ইন দ্য এরিয়া, সেই এলাকাটাতে, ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, মেজার্স টেকেন, পুলিশ কেম, স্টার্টেড ইনভেস্টিগেশন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কার করে দুর্ঘটনার তদন্ত শুরু করে। তাহলে দ্রুত পুলিশ এসেছেন, কী লিখবো সেন্টেন্সটা ভালো করে শোনো আর দেখো। পুলিশ মানে এই সেন্টেন্সটা আমি কাট করে লিখছি, হ্যাঁ, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে, প্রথমে এটা লিখছি।
তারপরে আলাদা সেন্টেন্স আছে, নিচের সেন্টেন্সটা দেখো, তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি আরও। মানে এই সেন্টেন্সটাকে, মানে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে দুভাবে লিখছি, হ্যাঁ, মানে এই সেন্টেন্সটাকে দেখো কেমন করে লিখছি, আগে দেখো, তারপরে বলছি আমি তোমাদেরকে। তো এখানে প্রথমে আমি লিখছি পুলিশ, POLICE, পুলিশ, অ্যারাইভড, ARRIVD, অ্যারাইভড, কুইকলি, QUICKLY, কুইকলি, at the spot, SPOT, স্পট, স্টপ। হ্যাঁ, তাহলে কী লিখলাম? পুলিশ অ্যারাইভড কুইকলি অ্যাট দ্য স্পট, পুলিশ দ্রুত সেই জায়গায় পৌঁছায়। এবার সেন্টেন্সটা ছিল রাস্তা পরিষ্কার করে দুর্ঘটনার তদন্ত শুরু করে। আমাদের এইটুকু পর্যন্ত লিখলাম পৌঁছায় পর্যন্ত, এরপর তারা রাস্তা পরিষ্কার করুক, তদন্ত শুরু করুক, সেইটা লিখছি এবার। হ্যাঁ, দেখো তোমরা, দে ক্লিয়ার্ড, CLEARED, দে ক্লিয়ার্ড দ্য রোড, ROAD, দে ক্লিয়ার দ্য রোড, তারা রাস্তাটা পরিষ্কার করে, অ্যান্ড এবং স্টার্টেড অ্যান ইনভেস্টিগেশন, অ্যান্ড স্টার্টেড, STARTED, স্টার্টেড অ্যান ইনভেস্টিগেশন, স্টার্টেড অ্যান ইনভেস্টিগেশন, তদন্ত শুরু করে, ইনটু দ্য অ্যাক্সিডেন্ট, স্টপ। দে ক্লিয়ার দ্য রোড, তারা রাস্তাটা পরিষ্কার করে দেয়, অ্যান্ড স্টার্টেড অ্যান ইনভেস্টিগেশন, আর তদন্ত শুরু করে, ইনটু দ্য অ্যাক্সিডেন্ট, সেই ঘটনার তদন্ত শুরু করে। ওকে, নেক্সট পয়েন্ট, নর্মালসি রেস্টোর্ড, যান চলাচল স্বাভাবিক হয় এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তাহলে যান চলাচল মানে কি? ট্রাফিক মুভমেন্ট। তাহলে সেন্টেন্সটা লিখছি এভাবে, ট্রাফিক মুভমেন্ট ওয়াজ রেস্টোর্ড, ট্রাফিক, TRAFFIC, ট্রাফিক মুভমেন্ট, MOVEMENT, ট্রাফিক মুভমেন্ট ওয়াজ রেস্টোর্ড, RESTORED, হ্যাঁ, RESTORED, restored, and normalcy, normalcy, returned, ফিরে আসে, RETURNED, স্টপ। ট্রাফিক মুভমেন্ট, যান চলাচল, ওয়াজ রেস্টোর্ড, স্বাভাবিক হয়, অ্যান্ড নর্মালসি রিটার্ন, আর স্বাভাবিক অবস্থা ফিরে আসে। লাস্ট সেন্টেন্স, পুলিশ আরোহীদের নিরাপত্তার জন্য হেলমেট পরার পরামর্শ দেয়। তাহলে পুলিশ পরামর্শ দেয়, দ্য পুলিশ অ্যাডভাইসড, দ্য পুলিশ মানে সমস্ত পুলিশেরা, দ্য পুলিশ অ্যাডভাইসড দ্য রাইডার্স, ADVISED, অ্যাডভাইসড দ্য রাইডার্স, RIDERS, রাইডার্স, টু ওয়ার হেলমেট, WEAR, wear helmets, METS, METS, for safety, for safety, SAFETY, stop. The police advised, পুলিশ উপদেশ দেয়, দ্য রাইডার্স মানে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে, আরোহীরা, টু ওয়ার হেলমেটস, হেলমেট পরতে, ফর সেফটি, নিরাপত্তার জন্য। ওকে।